আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আমের একটি রেসিপি করে দেখাচ্ছি। এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে টুকরো করে নিচ্ছি। আমের টুকরোগুলোকে আমি সাদা পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো সাইজ আমি এরকম করেছি, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। সবগুলো আমের টুকরো দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ লবণ। এই যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণের সাথে আমের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই আমের টক ঝাল আচার, মিষ্টি আচারটা আপনারা বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে ফিরে এলাম 10 মিনিট পরে, যে আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যা আমি একটা খুন্তির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারবেন, কিন্তু আমি একটু হালকা পেস্ট করেছি, তাই আমি ডাল ঘুটনি ইউজ করেছি। এই যে আমার এই আমের আচারটা এরকম হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা বেশি খেলে চিনিটা বাড়িয়ে দিবেন, আর মিষ্টি কম খেলে চিনিটা কমিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে চিনির সাথে আমের আচারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। এই যে চিনির পানিটা কমে এসেছে, একটা আঠালো ভাব হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ঝাল বেশি খেলে একটু বেশি দিবেন, আর ঝাল কম খেলে আর একটু কম দিবেন। আমি বেশি ঝাল খাই না, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি, যাতে করে হালকা ঝাল ঝাল একটা ভাব আসে। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। এটা কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর অল্প একটু ভিনেগার দিতে হবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা এভাবে আমের আচারটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। বাজার থেকে আমরা যেরকম আচারটা কিনে খাই সেম ওই রকম লাগে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এই আমের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।